হ্যালো, কি অবস্থা সবার? চলুন আজকে আমার সাথে একটা ছোট্ট কিউট পিন্টারেস্ট স্টাইল মিরর বানাই। আসলে আমি অনেকদিন যাবতই এই কিউট মিররগুলো পিন্টারেস্টে দেখছিলাম। শুধু এরকম না, অনেক ধরনের কিউট কিউট ছোট ছোট মিরর দেখছিলাম। ক্লে দিয়ে কি সুন্দরভাবে একটা ছোট মিররকে কত সুন্দর করে তোলে। তো এগুলো দেখে আমার খুব ইচ্ছা করতো যে আমিও আমার কোনো একটা মিররকে এরকম সুন্দরভাবে ক্লে দিয়ে কাজ করি। তো আজকে আসলে আমার কোনো কিছু ভাল লাগছিল না, কোনো কিছু করতে ইচ্ছা করছিল না। আর আমার অনেকদিন যাবৎ কোনো ভিডিও ওইভাবে আপলোড করা হয় না, মানে আমি খুব ইরেগুলার হয়ে গিয়েছি, এখন আমার নতুন কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো আজকে আমি যখন বিছানায় বসেছিলাম হঠাৎ করে এই মিররটা আমার চোখে পড়লো। এটা আমার খুব ছোটবেলার একটা মিরর। এটা আমি আগে ছোটবেলায় ব্যাগে রাখতাম। এটা নিচে একটা ধরার জায়গা ছিল আর কি, লম্বা ওই জায়গাটা ভেঙে গিয়েছে। তো এটা এমনি আমার বেডের পাশে পড়েছিল। তো দেখে আমার মনে হলো যে এটা কি আমি একটু ডেকোরেট করতে পারি। যদিও আমি ক্লের কাজ খুব বেশি একটা ভালো পারি না, স্পেশালি এই ফোম ক্লের যে কাজগুলো এগুলো আমি খুব কম পারি, আসলে পারি না বলতে গেলে। তো এই ফোম ক্লেগুলো আমার কাছে অনেক দিন যাবৎ পড়েছিল। তো ভাবলাম যে এই কাজটা করতে আসলে আমার বেশিক্ষণ সময় লাগবে না, কেননা করে ফেলি। তো যেই ভাবা সেই কাজ, আমি পিন্টারেস্টে ঢুকে কিছু রেফারেন্স পিকচার দেখলাম। তো আমি দুই ধরনের মিরর দেখেছিলাম প্রথমে। একটা ছিল এরকম ফ্লাওয়ার ফ্লাওয়ার দিয়ে পুরো মিররটা কভার করা, আরেকটা ছিল একটু রয়্যাল টাইপের আর কি। তো আমার কাছে এই কিউট ছোট্ট ফ্লাওয়ার ফ্লাওয়ার দিয়ে কভার করা মিররগুলো বেশি ভাল লেগেছে। আর রয়্যাল টাইপের মিররগুলোও ভাল লেগেছিলো, কিন্তু ওগুলো করতে ইচ্ছা করছিল না আর কি, একটু কিউট জিনিসপত্রই বানাতে ইচ্ছে করছিল। তাই ভাবলাম যে কি করা যায়। প্রথমে আমি মিররটাকে পার্পেল কালার দিয়ে কভার করেছিলাম, তবে আমার এই পার্পেল কালারের কাভারের উপরও অনেক কিছু একটা মনে হচ্ছিল থাকলে ভালো হবে। এই জন্য আমি একটু পিঙ্ক আর পার্পেল কালারের ক্লে নিয়ে ভালো মতো মিক্স করে একটু লাইট পার্পেল কালার করে নিয়েছি। তার উপর একটা ওয়েভি ওয়েভি ডিজাইন ক্রিয়েট করে নিয়েছিলাম। আর উপরে আমি রাউন্ড রাউন্ড করে দুইটা ফুল করে নিয়েছিলাম। একটা ফুলের পাপড়ি পুরোটাই রাউন্ড ছিল, আরেকটা ফুলের পাপড়িতে আমি রাউন্ড করার পর একটু হাত দিয়ে হালকা করে শেপ করে নিয়েছিলাম, একটু লম্বা লম্বা করে, যাতে দুইটা ফুল একটু ডিফারেন্ট দেখা যায় এই জন্য। যে এরপর আমি আরেকটা রোজ টাইপের ফুল করেছিলাম, যেটা ক্লিপ আসলে আমি নিতে ভুলে গিয়েছি। আর চাচ্ছিলাম ছোট্ট একটা স্টারের মতো করতে। তারপর দেখলাম যে আমার হলুদ ক্লেটা আসলে অনেকটা শক্ত হয়ে গিয়েছে, হয়তো বা আমি পলিটা ঠিকমতো লাগাইনি, যার কারণে শক্ত হয়ে গিয়েছে। তাই স্টারটা বেশি একটা সুন্দর হয়নি, হালকা পাতলা কোনোরকমভাবে আমি স্টারটা আসলে বানিয়ে রেখেছিলাম। আর ছোট্ট একটা টেডি দেওয়ার ট্রাই করছিলাম। ব্রাউন ক্লের সাথেও সেম বিষয়টাই হয়েছে, যেহেতু আমি ক্লেটা অনেক দিন যাবৎ ফেলে রেখেছিলাম, তো ক্লেটা প্রায় নষ্ট নষ্ট হয়ে গিয়েছে। তো টেডিটাও ওই রকম সুন্দর হয়নি। আর নিচে আমি যেহেতু ধরার কিছু ছিল না, তো আমি একটা জুতার বক্স কেটে শক্ত একটা কার্ডবোর্ড দিয়ে নিচের এই জায়গাটা করে নিয়েছিলাম। প্রথমে সাদা একটা বেস করেছি, এর উপর ব্লু কালার করে একটু লাইট ব্লু কালারের মতো আনতে চেয়েছিলাম। যদিও বেশি একটি লাইট করিনি, হালকা হালকা লাইট টাইপ করেছি। আর শেষে গিয়ে আমি ভাবছিলাম যে এখানে কি ডিজাইন করা যায়। আর এখন আমি যে কলমটি দিয়ে কাজ করছি এইটা লেবেলা ইকো ফ্রেন্ডলি পেপার পেন। এই কলমটি পুরোপুরি কাগজের তৈরি, শুধুমাত্র ভিতরের নিপটি বাদে, যেটা পরিবেশের জন্য অনেক ভালো। এবং এই কলমের ভেতর থাকে বিভিন্ন ধরনের চারার বীজ। যখন আপনি কলমটি ব্যবহার করে ফেলে দিবেন, তখন মাটি থেকে উঠবে সুন্দর একটি গাছ। এবং এই কলমটি কাগজের হওয়ায় খুবই লাইটওয়েট, তাই খুব দ্রুত লেখা যায় এবং সহজে নষ্টও হয় না। বিভিন্ন কালার অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করেও নিতে পারেন। এই কলমগুলো পারচেস করতে অবশ্যই লেবেলা পেজটি ঘুরে আসবেন, যার লিংক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এবং এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।